রাশিয়ায় এবার যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইউক্রেন। সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে নিহত ৩৬। ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৮৮ জন নিহত। আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নওরিন খান। শুনছিলেন প্রধান সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ায় এবার যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইউক্রেন। যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার একদিন পর এবার যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ান মিলিটারি ব্লগের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাশিয়ায় মার্কিন তৈরি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র ছোড়ে ইউক্রেন। রাশিয়ার ভেতরে ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ে কিয়েভ। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্রিটিশ সরকার। রাশিয়ার সামরিক ব্লগাররা নিশ্চিত করেছে স্টর্ম শ্যাডো মিসাইল হামলার তথ্য। তারা জানায়, দেশটির কুরস্ক অঞ্চলে মিসাইল বিস্ফোরণের ব্যাপক শব্দ শোনা গেছে। অন্তত 14টি বিস্ফোরণ হয়েছে এলাকাটিতে। এদিকে সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে নিহত ৩৬। সিরিয়ার পালমিরা শহরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৫০ জন, খবর রয়টার্সের। সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায়, জর্ডান সীমান্ত এলাকা থেকে হামলা চালিয়েছে ইসরায়েলি ফাইটার জেট। হামলায় একটি আবাসিক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা দাবি করেছে। গাজায় নির্মম আগ্রাসনের পাশাপাশি সিরিয়াতেও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, ইরান সমর্থনপুষ্ট গোষ্ঠীগুলোর সামরিক স্থাপনায় তাদের টার্গেট। উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। অন্যদিকে ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে ৮৮ জন নিহত। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় বেইত লাহিয়া ও গাজা সিটির শেখ রেদওয়ান এলাকায় 2 দফা তাণ্ডবে নিহত হয়েছে কমপক্ষে ৮৮ জন, খবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও অনেকে। জরুরি বিভাগের কর্মী বা স্বেচ্ছাসেবীদের উদ্ধার তৎপরতায় বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা। বেত লাহিয়ায় কামাল আদওয়ান হাসপাতাল ঘিরে রেখেও চালানো হয়েছে হামলা। ভেতরে ওষুধ, চিকিৎসার সরঞ্জাম নিয়ে কেউ যেতে চাইলেও গুলি করছে নেতানিয়াহু বাহিনী। এছাড়াও মধ্য গাজায় নুসেইরাত শরণার্থী শিবিরে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে হামলায় নিহত হয়েছে 6 জন। খান ইউনুসে বাস্তুচ্যুতদের তাঁবু টার্গেট করে হামলা করা হয়েছে। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩,৯৮৫ জনে পৌঁছেছে। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও ১,০৪,০৯২ জন। উল্লেখ্য, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।